আজকে স্পেশাল একটি চাটনি রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই চাটনিটা কিন্তু দোসা, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। তো কাঁচামরিচ একটি অ্যাড করে দিয়েছি, তবে স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে অ্যাড করতে পারেন। একটুখানি আদা অ্যাড করে দিয়েছি। আদা কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু অ্যাড করে দেবেন, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। বেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আর 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। টক দই অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো। টক দইটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা একটু অ্যাড করে নিতে হবে। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি। আর 2 চা চামচ তেঁতুলের পিউরি অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর আমি কিন্তু পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে সাধারণ লবণ, যেটা আমরা সবসময়ের জন্য খেয়ে থাকি, সেটাও ইউজ করতে পারেন, তবে একটু টেলে নিয়ে অ্যাড করে দেবেন, কারণ কাঁচা লবণটা খাওয়া ঠিক না, তো অবশ্যই একটু টেলে অ্যাড করে দিতে পারেন। আর এখন একটি ফোড়ন তুলে নিচ্ছি। তো 2 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানে। তারপরে এর সাথে 1/2 চা চামচের মতো সাদা কালো সরিষা আর একটি শুকনো মরিচ আমি কেটে এর সাথে ফোড়ন তুলে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। আর তেঁতুলের পিউরি যদি হাতে কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর রসটা এখানে ইউজ করতে পারেন। আরেকটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। সব কিছু একসাথে মিক্স করে নিলাম। তো হয়ে গেল স্পেশাল চাটনি। এই চাটনিটা দিয়ে কিন্তু দোসা খেতে ভীষণ মজার। আর দোসার রেসিপিটা আমার কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, চাইলে সেটি ট্রাই করতে পারেন। আর আর এটা কিন্তু ইনস্ট্যান্ট দোসা। আপনারা ঘন্টার পর ঘন্টা চাউল ডাল ভিজাইতে হবে না, জাস্ট 10 মিনিটে কিন্তু এই দোসাটা বানিয়ে নিতে পারবেন। রেসিপি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। স্পেশালি দোসার সাথে কিন্তু এই চাটনিটা ভীষণ মজার। চাইলে রুটি, ভাত, পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন, ভীষণ মজার। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।